বিগত এনটিআরসিগুলোতে যেখানে 92-95% পাস করানো হয়েছে, সেখানে আমাদের বেলায় এসে হয়ে গেছে 72%। 22,000কে ফেল দেখানো হয়েছে। এখানে অনেক মেধাবী স্টুডেন্ট আছে, পাবলিক ভার্সিটি থেকে পাস করা, ফার্স্ট ক্লাস ফার্স্ট পাওয়া, তারাও ফেল করেছে। এখানে আমাদের ভাইভাতে হচ্ছে 20 মার্ক, যেখানে 40% মার্ক পেলেই পাস। আমাদের সার্টিফিকেটে সেখানে 12 মার্ক থাকে, আর ড্রেস কোডে থাকে 4, আর মৌখিক থাকে 4। তো সেখানে আমাদের সার্টিফিকেটেই 12 হয়ে যায়, সেক্ষেত্রে আমরা পাস হয়ে যাই। তারপরেও অনেকে 10টার ভিতরে 8টা কোশ্চেনের অ্যান্সার করেছে, আবার 4টার ভিতরে 3টা অ্যান্সার করেছে, তারাও ফেল। এটা কিভাবে কি করছে ওনারাই জানে। আমরা এই বৈষম্যের বিচার চাই, আমরা সনদ চাই। 20 মার্কের ভাইভা ছিল, যেখানে আমরা সার্টিফিকেটে আমরা 12 পেয়েছি, থাকে 8 মার্কের ভিতরে আমাদের উপস্থিতিতে 4 মার্ক এবং প্রশ্ন উত্তরে 4 মার্ক। সেখানে আমাদের 10টা করে কোশ্চেন করা হয়েছিল এবং 10টার ভিতরে আমি নিজেই 8টা প্রশ্নের অ্যান্সার দিয়েছি। কিন্তু তারাই বলেছিল যে আপনার প্রশ্ন হয়েছে, ধন্যবাদ, আপনি আসেন। কিন্তু সেক্ষেত্রে আমি গিয়ে দেখি ফেল, এটা মানার মতো না। প্রায় 10 থেকে 12,000 তারা শুধুমাত্র 40 সর্বনিম্ন মার্ক 40 পায়ে তারা উত্তীর্ণ হয়েছে, এবং তাদের কাছ থেকে প্রত্যেকজনের কাছ থেকে 2 থেকে আড়াই বা 5 লাখ করে টাকা নিয়ে তাদেরকে ভাই এই এনটিআরসি পাস করানো হয়েছে। আমাদের যাদের মার্ক ছিল 60, 70, 80, তাদেরকে বিনা কারণে আমরা টাকা দিতে পারিনি, এবং ভাইভাতে ভালো উত্তর দেওয়ার পরেও আমাদের এসএসসি, এইচএসসি এবং অনার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট থাকার পরেও আমাদের এই এনটিআরসি আমাদের রেজাল্ট দেয়নি। কেননা তারা চাচ্ছে যে প্রতি বছর যদি এরকম মেধাবী স্টুডেন্টরা যদি ঝরে যায়, তাহলে প্রতি বছর তারা এই যে হাজার লক্ষ টাকা তারা কামাই করতে পারবে। এবং এনটিআরসিতে যারা পরিচালক আছে, যারা দায়িত্বে আছে, তাদেরকে আপনারা খোঁজে দেখেন, তাদের একজনের কম করে হলো ৭৭ থেকে 100 কোটি টাকা তারা মালিক। একটা এনটিআরসিতে চাকরি করে তারা কিভাবে এত টাকার মালিক হতে পারে? বিগত এনটিআরসির সময় তাই হয়েছে। যারা পিলি এবং রিটেনে উত্তীর্ণ হয়েছে, ভাইভাতে যদি সার্টিফিকেট ঠিক ছিল এবং 12 ছিল কিংবা 10 ছিল, তাদের সবাইকে সনদ দেওয়া হয়েছে। আমাদেরও এই 18তমতে 20,000 স্টুডেন্টকে সার্টিফিকেট থাকা সত্ত্বেও এবং সার্টিফিকেটের 12 অ্যাটেন্ডেন্ট ড্রেস কোড থাকা সত্ত্বেও তারা কোন নীতিমালায় আমাদের সাথে বৈষম্য করেছে সেটা আমরা বুঝতে পারতেছি না। আমাদের দাবি, আমাদের এই তাদের নীতিমালা অনুযায়ী তাদের নীতিমালা অনুযায়ী 40% পার্সেন্টেজ হিসাবে আমাদের পাস দিবে এবং আমাদেরকে এই সনদ দিবে, এটাই আমাদের দাবি। আমরা 18তমতে যারা ভাই বঞ্চিত হয়েছি, আমাদের একটাই দাবি, আমরা সনদ চাই। আর আমাদের সাথে যে বৈষম্য করা হয়েছে, দেখা গেছে যে রিটেনে যারা 40 পেয়ে পাশ করেছে, তারা যদি সনদ পেতে পারে, তাহলে আমরা কেন পাবো না? আমরাও তো 40 পেয়ে বা তার থেকে বেশি পেয়ে এখানে পাশ করে ভাইভাতে বসছি। তাহলে তারা যদি সনদ পাওয়ার যোগ্য হয়, সনদ পাওয়ার যোগ্য হয়, তাহলে আমরা কেন যোগ্য হব না? 1-2 মিনিটের ভাই। তাছাড়া আমরা ভাই সবাই কি খারাপ করছি? ভাই কি কেউ ভালো অ্যান্সার করতে পারে নাই? আমাকেই তো যে কয়টা প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে, আমি সব কয়টা খুব ভালোভাবে অ্যান্সার করেছি। তারা আমাকে ধন্যবাদ দিয়েছে, কিন্তু আমি কেন ফেল করব? আমার প্রশ্ন কেন আমাকে কোন ইস্যুতে তারা আমাকে ফেল দিয়েছে? তারা আমাকে কেন সনদ দিল না?